মেয়েদের জান নাকি কই মাছের প্রাণ, যা অতি সহজেই মরে না। মরতে নাকি অনেক সময় লাগে, কারণ মেয়েরা সকল কিছুতে পারদর্শী। তাই সবাই মেয়েদেরকে কই মাছের সাথে তুলনা করে। সত্যিই আমরা কই মাছ, তা না হলে এত কিছু ব্যালেন্স করিই বা কীভাবে আমরা, বলুন তো। এদিক দিয়ে আমার ছেলেটা অনেক অসুস্থ, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, তো এইগুলি ওকেও সামলাতে হচ্ছে। আর আমার অসুস্থতার কথা কী বলবো, আমি তো সবসময় বলি যে আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, তো আমিও অসুস্থ। তো এইটুকু নিয়ে সংসারের কাজগুলিও গুছিয়ে করে নিচ্ছি, ছেলেটাকেও সামলাচ্ছি, সব কিছুই করছি। বারান্দায় এক গাদি কাপড় চোপড় সেইগুলি নিয়ে এসে গুছিয়ে নিলাম, বিছানাপত্রগুলি তুলছি, ছেলের জ্বর আছে কি না ওইগুলি দেখছি। আবার এদিক দিয়ে ছেলের বায়না, আম্মু আমাকে এটা করে দাও, ওইটা করে দাও। চকোস নিয়ে বসে আছে ওকে এটা করে দেওয়ার জন্য, কেন দেয়নি তাই গাল ফুলিয়ে বসে আছে। তো এদিক দিয়ে ওকে ওইগুলি নাস্তা করে দিয়ে শুয়ে দিয়ে এসেছি, টিভি দেখছে। আর এদিক দিয়ে আমি প্লেট বাটিগুলি ধুয়ে নিচ্ছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আসলে আবার 5 মিনিটও দেরি করবে না, যে একটু আপু করে নিক আমি 5 মিনিট দাঁড়াই, ওটাও কখনোই করে না, কারণ আগেই আমাকে সব কিছু কমপ্লিট করে রেখে দিতে হয়। কী আর করা, যেহেতু নিজে করতে পারি না, অন্যের উপর ডিপেন্ডেন্ট আমি, তো এখন তো আর কিছু করার নেই। যেহেতু ওরা আসে, ওরা যেভাবে সুবিধা ওদের সেভাবেই তো ওদেরকে আমার দিতে হয়, যেহেতু ওদের সার্ভিসটা আমি নিই। তো এদিক দিয়ে ছেলেকে আবার ঠান্ডা করার জন্য চকোস বানিয়ে নিয়ে এসছে। ও তো খাবে না, 2 চামচ খেয়ে রেখে দেবে, তারপর ওকে বানিয়ে দিতে হচ্ছে। তারপর আবার দেখুন পাকের রুমের মধ্যে যে আমি তরকারিগুলি কুটে নিচ্ছি, দুপুরে রান্নাটাও তো করতে হবে, আর অন্য অন্য কাজ তো রয়েই গিয়েছে।